নমস্কার। আপনারা বসুন। না ঠিক আছে। বাবা, আর কোনো ভয় নেই তো? দেখুন মাসিমা, যখন বাবা বলে সম্বোধন করেছেন আমার উপরে এটুকু ভরসা রাখুন। যতক্ষণ না তদন্ত পুরো শেষ হচ্ছে আমরা কিন্তু এখানে 24 ঘন্টার পাহারা রাখছি। সত্যি কথা বলতে স্যার, চাইলেও ভয় ছাড়া আমরা থাকতে পারছি না স্যার। এখানে থাকতেই ভয় লাগছে। আচ্ছা, গ্যাস সিলিন্ডারটা কি সত্যি সত্যি ফেটেছে নাকি কোনো টেররিস্ট? না না, লোকের কথায় কান দেবেন না, এটা সত্যি একটা বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা আপনারা একটা কথা বলুন তো, আপনাদের উল্টো দিকের ফ্ল্যাটে যারা থাকতো পীযূষ, রোহিণী, তাদের কি আপনারা চিনতেন? হ্যাঁ, চিনতাম। কি কি জানেন তাদের ব্যাপারে? ওরা অ্যাকচুয়ালি লিভিং করতো দুজনে। মেয়েটা খুব চাপা স্বভাবের ছিল রকমের, ছেলেটা বেশ ভদ্রই ছিল। ওই আসা যাওয়ার পথে দেখা হতো, হাসতো, কথা বলতো, এইটুকুই। এর থেকে বেশি কিছু জানি না বাবা। ঝগড়া হতো কিছু? শুনতে পেতেন কখনো? না না, ঝগড়া তো কোনোদিন শুনিনি। ওদের সম্পর্কটা বেশ ভালোই ছিল। তবে তবে কি? ওই পীযূষের সঙ্গে দুদিন ধরে একটা লোকের খুব বচসা ঝগড়া হচ্ছিল ওদের ওই ফ্ল্যাটের সামনে। তা আমি তখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম। কি কথা হয়েছিল শুনেছেন কি? মানে একই লোক কি দুদিনই ছিল? হ্যাঁ, একই লোকই দুদিন ছিল। ওদের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছিল। ফ্ল্যাটে তো ওইভাবে কেউ কারুর কথা শোনে না, যে যার মতন থাকে। আমিও ওই রকম আস্তে আস্তে চলে যাচ্ছিলাম। যেতে যেতে যেটুকু কথা শুনলাম তাতে ওই লোকটা পীযূষকে বেশ থ্রেট দিচ্ছিল। কি থ্রেট? ওই বলছে, আমাকে তুই চিনিস না, আমি মেরে তোকে পুঁতে ফেলবো, এইসব ধরনের কথাবার্তা। আর পীযূষ কি উত্তর দিয়েছিল? না, পীযূষের গলা তো কোনোদিনই আমরা পাইনি। পীযূষ ওকে বেশ বোঝানোর চেষ্টা করছিল। আমাকে দেখে আবার একটু চুপ করে গেল।